ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ৩৬ জুলাই যে প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনী টিএসসি চত্বরে অবস্থিত। সেই প্রদর্শনীকে কেন্দ্র করে গতকাল যে আলোচিত বিষয় রয়েছে এই চিত্র প্রদর্শনী নিয়ে, সেই চিত্র প্রদর্শনী শাখা এবং মিটামিটার যে ছবি চিত্র তুলে ধরা হয়েছিল সেটিকে কেন্দ্র করে বামপন্থী যে আন্দোলন করেছে সেই বামপন্থী আন্দোলনের পর সেই চিত্রগুলো আবার সরিয়ে ফেলা হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে গতকালের যে চিত্র প্রদর্শনী রয়েছিল সেগুলো সরিয়ে নতুন চিত্র প্রদর্শনী রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির সভাপতি এস.এম. ফরহাদ তিনি জানিয়েছেন যে কৃত্রিম কুকুরতা ও জনতা উত্তেজিত করে একটি মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তবে তাদের অবস্থান তারা ক্লিয়ার করেছেন। এখানে ৭১-এর যে মুক্তিযুদ্ধকে গৌরবময় অধ্যায় হিসেবে তারা দেখেন, তাদের একই সঙ্গে বাকশাল ও শাহবাগ আন্দোলনকে গণতন্ত্র বিরোধী বলে তারা মনে করেন। এবং এস.এম. ফরহাদ তিনি আরো একটি বিষয় দাবি করেন যে যেটি হচ্ছে যে বিচারিক রায়ের প্রতিটি ধাপে গুম, মিথ্যা সাক্ষ্য, আন্তর্জাতিক মান উপেক্ষা করে রায় প্রদান করা হয়েছিল এবং এতে তিনি নিরপেক্ষ বিচার হয়নি বলেও অভিযোগ করেছেন। গতকাল রাত্রে, মঙ্গলবার রাত্রে যে এখানে চিত্র প্রদর্শনী রয়েছিল নিজামী শাখা থেকে শুরু করে, সেগুলো তৎক্ষণাৎ সেই আন্দোলনের পর আবার সেই চিত্রগুলো সরিয়ে এখানে দেওয়া হয়েছে। নতুনভাবে যে ছবিগুলো টানানো হয়েছে সেগুলোর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য এবং বাংলা বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষীদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক,